দেখো আজকে সকাল থেকে ব্লগটা চালু করেছি, যেহেতু আজকে অনেক সকালে উঠে গেছিলাম। মাম্মাম উঠে গেছিলো 5:30টার দিকে, তারপরে আমরাও সবাই উঠে গেছিলাম। আর সকালে ফার্স্টে উঠলেই হচ্ছে চায়ের আগে নিয়ে সকালে আগেই ফ্রেশ হয়ে নিয়ে চা নিয়ে বসে পড়েছিলাম। আগেই চা একটু খেয়ে নিয়েছিলাম, চা না খেলে তো ভালো লাগে না, সকালে ঘুম থেকে উঠে চায়ের দরকারটা বেশি। দেখো এখানে মা চা করে রেখে দিয়েছিলো, আমি যা শুধু গরম করলাম আর মানে খাবো। এখানে আমি চা ফা খেয়ে একটু বসেছিলাম গল্প করতে। তো তারপরেই মানে সকালবেলায় মাম্মামকে গরুর দুধ দিতে আসে, সেই কাকু এসে গেছিলো সকালবেলায়। দেখো কাকু এসে বেল বাজিয়েছে, মাম্মামের জন্য দুধ নিতে যাচ্ছি। আর খুবই ভালো দুধ দেয় এই কাকুটা। তো এই কাকুর জন্য এই কাকু দুধ দিতে এসেছিলো, তো দুধটা নিয়ে তারপরে মামামকে তারপরের কাজ হচ্ছে মামামকে স্কুলে আনতে যাওয়া। আর এত প্রচণ্ড গরম যে আমি যা পরের আপডেটগুলো আর কোনো দিতে পারিনি। তারপর দুপুরবেলায় দেখো জাম নিয়ে সবাই বসে পড়েছি জাম খেতে, কারণ জামটা যেহেতু একটু কষ জাম খেতে লাগে, সেটা একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর বিকেলবেলায় ইচ্ছা হচ্ছিলো একটু সাগু মাখা করবো, যেহেতু এখন আম কাঁঠাল সমস্ত ফলের সিজন। তো একটু নারকেলকে কুচি করে নিয়ে ওকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সির বাটিতে, আর আম দিয়ে কলা দিয়ে আর একটু কাঁঠাল দিয়ে বেশ সাগু মাখা খেয়েছি। আর এখন দেখো বসে আছি, মাম্মামের বাবা যেহেতু আজকে রাতে ফিরবে সেই জন্য বসে আছে। আর এদিকে দেখো মাম্মাম দুষ্টুমি তো সীমা নেই, ও ঠাকুরের কাছে ভাইকে নিয়ে বসে পড়েছে। খাওয়া হয়ে গেছে, আর আমরা বসে আছি, ওর বাবা যতক্ষণ না আসবে তো শুতে পারবো না, ওর বাবা আসলেই শুয়ে পড়বো। এখনের মতন গুড নাইট, টাটা। কালকে আর একটা নতুন আপডেট নিয়ে